স্বস্তিকা রোজ কাঁদছে, আচ্ছা রোজই কান্নাকাটি করছে, হ্যাঁ। স্বাভাবিক 1300 এপিসোডের পার্ট প্রথম থেকে আছে যেহেতু স্বাভাবিক। মানে ওর তো এটা মানে 4 বছর ধরে টানা কাজ করছে, ঠিক ঠিক তো ওর তো মানে হয়তো এক একটা কোনা কোনা ওর চেনা, একদম তো ওর ওর স্বাভাবিক সেটা। আমার খুব দুঃখ হচ্ছে। বাকি আমরা আমাদের এই ইউনিটটা খুব ভালো ছিল, পৌষ্পিতা, আমি, স্বস্তিকা, অনিমেষ দা, সবাই খুব দুঃখী। দুঃখী তো আছি ভাই, সেটা নিয়ে অস্বীকার ওয়েলকাম টু সিটি টকিজ। রবিবারের দুপুরবেলা খাওয়া শেষ হয়েছে, আগে হ্যাঁ, এই খেয়ে তোদের জন্য দৌড়ে এলাম। খাওয়া শেষ হয়েছে, তাহলে খাওয়ার শেষ হলেও কিন্তু হজম আমার হয়নি। সেটা হচ্ছে লাস্ট সপ্তাহে যে শুনলাম অ্যাওয়ার্ড, লাস্ট সপ্তাহ না, দুদিন আগে শুনলাম অ্যাওয়ার্ড পেলে, দুদিন আগেই। হ্যাঁ, যেদিন রাতে পেলাম পরের দিন মানে 24 ঘন্টা হয়নি, 12-13 ঘন্টাতেই শুনলাম যে রাহুল এখন ট্রেন্ডিং এ, কোনো কারণে বন্ধ। হ্যাঁ, কি ট্রেন্ডিংটা, কি গল্পটা কি হচ্ছে একটু শুনি তো। গল্প যেটা হচ্ছে সুদীপার লাগছে, হ্যাঁ না তেনা হ্যাপি এন্ডিংই হবে যতদূর আমি জানি, কারণ যেহেতু সুদীপ আদিত্য জুটি এত হিট, তো ওটাকে তো ছেড়ে কিছু হবে না। কিন্তু ওই শেষ হয়ে যাচ্ছে, এটা একটা আমার খুব বড় দুঃখ। এটাই কথা, বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন বা বিভিন্ন ফ্যান পেজ থেকে যেটা জানা যাচ্ছে যে আদিত্য চরিত্রটা তোর সঙ্গে খুবই কাছে, তোর সাথে থাকছে না। হ্যাঁ, মানে রাহুল আর আদিত্য করবে না, এইটা আমার জন্য দুঃখের ব্যাপার। হ্যাঁ, মানে অনুরাগের ছোঁয়া 1300 এপিসোড চলেছে, সেটা শেষ হবে, যেটা শুরু হয় শেষ হবে সেটা না, কিন্তু ওই আর কি, আমি হয়তো আর আদিত্য করতে পারবো না, এটা দুঃখ। কিছুদিন আগে তোর ইন্টারভিউতে করেছিলাম 2025 বেশ ভালো যাচ্ছে, কিন্তু শেষের এই দুঃখের জিনিসটা হয়তো 26টা বেশি ভালো যাবে। হ্যাঁ সত্যি, মানে এই 3 মাসে পাওয়া, একটু ঘটনাগুলো শুনি, মানে এই পাওয়া, তারপর হঠাৎ করে আবার না, আমি প্রথমে যখন অনুরাগের ছোঁয়া সিজন 2টা করি, প্রথমত আমি করতে চাইনি, কারণ আমি ভেবেছিলাম সিজন 2 হবে, যেটা হয় যে আগের ক্যারেক্টার গুলোর যেরকম হরগৌরীতে, মিথ্যে কথা বলবো না, শঙ্কর নামেই এখনো মানে, তো সেটা তো আমি করতে চাইছিলাম, তো আমি সেটা করতে চাইছিলাম না, কিন্তু তারপর যেহেতু আমার খুব ভালো সম্পর্ক সবার সাথে, তো করলাম আমি। এবার করে আমি প্রথমে খুব চাপে ছিলাম লোক কিভাবে নেবে প্রজেক্টটাকে, যেহেতু সূর্য দীপা, সেটা আদিত্য সুদীপা হবে, কিরকম অ্যাকসেপ্টেন্স থাকবে জুটিটা, মানে জেনারেলি প্রথমে কি সবাই কম্পেয়ার করছিল, কিন্তু উইথ টাইম একটা টাইমের পর দেখলাম যে হয়তো ইকুয়ালি ফেমাস হয়ে গেছে সুদীপ আর আদিত্য। হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই হ্যাশট্যাগ সুদীপ্ত বেরিয়ে সেটা প্রায় ট্রেন্ডিং এ ছিল। ইনফ্যাক্ট আমরা ছবি ছাড়লে, একসাথে ছাড়লে, মানে সেটা নিয়ে, তো তারপরে খুব স্যাটিসফাইড হলাম যে হ্যাঁ, মানে হয়তো মনে হলো যে হ্যাঁ ঠিক ডিসিশন। এখনো বলছি আদিত্য করা আমার একটা খুবই ভালো ডিসিশন। হ্যাঁ, আমি হয়তো প্রজেক্টটা কম করতে পেরেছি, আগে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কোনোদিন অস্বীকার করবো না, আজ থেকে 20 বছর পর অস্বীকার করবো না যে আদিত্য আমাকে কিছু দেয়নি। আদিত্য এই কয়েকদিনে যেটা দিয়েছে, অনেক প্রজেক্ট অনেক বছরে দেয়নি, তো সেটা কখনোই অস্বীকার করবো না। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ। একটা কথা বলবো, যতজন আমার ফ্যান পেজ চালাও, শুনতে মনে হচ্ছে অনেকগুলো, সেটা না, যদি একটাও চলে, দুটো আমার মেসেজ আসে, থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসার জন্য। তোমরা টাইম নিয়ে ভিডিওস এডিট করো, টাইম নিয়ে ছবি বানাও, ছবি ছাড়ো, এটা একটা সময় সাপেক্ষ। আমি এতটাই কুড়ে যে আমি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি নিজেও ছাড়ি না, মেসেজগুলো আমি সব উত্তর আমি দিই। তো তোমরা আমার জন্য বা সুদীপার জন্য বা সুদীপ্তর জন্য ছবি পোস্ট করা, এডিট করা, তো থ্যাংক ইউ সো মাচ। প্লিজ এই ভালোবাসাটা রেখো, পরের প্রজেক্টে এরকমই ভালোবাসা দিও, বা যা যা করবো তাতেই ভালোবাসা দিও। থ্যাংক ইউ মন থেকে। আর সবাইকে যারা আদিত্যকে এত ভালোবেসেছেন, এত ভালোবাসা দিয়েছেন, অনুরাগের ছোঁয়াকে 4 বছর ধরে ভালোবাসেন, থ্যাংক ইউ পাশে থাকার জন্য। এই তো গেল আদিত্যের কথা। রাহুলকে জিজ্ঞেস করবো যে রাহুল, এই আদিত্য থেকে কি কি পেলি তুই, কি কি দিল আদিত্য তোকে? প্রচুর ভালোবাসা দিল, সেটা তো আছেই, প্রচুর 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 ভালোবাসা দিল। মানে কি শেখা হলো আদিত্য থেকে? একটা এই পুলিশ অফিসার ক্যারেক্টারটা কিন্তু ফার্স্ট টাইম আমি, আর একটা জিনিস শেখা হলো যে এখন আমি অনেক কিছু জানি না। এটা মানে আমি কোনোদিনই ওভার কনফিডেন্ট ছিলাম না যে আমি সব জানি, কিন্তু মনে হলো আমি যতটা ভাবতাম যে আমি হয়তো 115 জানি, এখানে এসে বুঝলাম 5 জানি। কারণ এক একটা ক্যারেক্টারের এক একটা ম্যানারিজম থাকে, এটা করা যায় না, ওটা করা যায় না। অনুপম দা গ্রেট ডিরেক্টর, আমার কাজ করা ওয়ান অফ দ্য বেস্ট। অনুপম দার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, তাই জন্য আরো দুঃখ যে আরো থাকলে আরো বেশি শিখতে পারতাম। কিন্তু হ্যাঁ, এই তো লোকের ভালোবাসা, প্রচুর প্রচুর ভালোবাসা। 2টো টেলি একাডেমি। হ্যাঁ, কি পেলি সেটা একটা তো পুলিশের ক্যারেক্টারের জন্য বিশেষ পুরস্কার, একটা প্রিয় ছেলে, এই 2টো পেলাম। একই, দুটোই অনুরাগের ছোঁয়া। হ্যাঁ, আমি আগের দিন রাত্রিবেলা পেয়েছি ট্রফি, বাড়িতে হয়তো সাজাতে পারিনি, শুনলাম শেষ হয়ে যাবে। কিন্তু না, জোকস অ্যাপার্ট, অনেক 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 মানুষের ভালোবাসা। সুদীপ্তকে, মানে হ্যাশট্যাগ সুদীপ্তকে এত ভালোবাসার জন্য, তো আমি কোনোদিন আশা করিনি এত অল্প দিনে এত পপুলারিটি পাবো, মানে এই প্রজেক্ট থেকে। আচ্ছা, এন্ডিং করবো, কিন্তু তার আগে যেটা মেইন বিষয়, যে কো আর্টিস্টরা আছে তারাও তো একই সাথে কাজ করছে, তাদের ফিলিংসটা কি? স্বস্তিকা রোজ কাঁদছে, আচ্ছা, রোজই কান্নাকাটি করছে, স্বাভাবিক 1300 এপিসোডের পার্ট, প্রথম থেকে আছে যেহেতু, স্বাভাবিক। মানে
ওর তো এটা মানে 4 বছর ধরে টানা কাজ করছে। ঠিক ঠিক তো ওর তো মানে হয়তো এক একটা কোনা কোনা ওর চেনা। একদম তো ওর ওর স্বাভাবিক সেটা। আমার খুব দুঃখ হচ্ছে। বাকি আমরা আমাদের এই ইউনিটটা খুব ভালো ছিল, পৌষ্মিতা, আমি, স্বস্তিকা, অনিমেষ দা, সবাই খুব দুঃখী। দুঃখী তো আছি ভাই, সেটা নিয়ে অস্বীকার করবো না। একদমই তাই। শেষ করার আগেই যেটা না জিজ্ঞেস করলে না, আর্টিস্টদের মনে কতটা এফেক্ট ফেলে কি মনে হয় তো এই এরকম? হ্যাঁ, হ্যাঁ, কারণ একটা এবার লং টার্ম দিয়ে বলে একটা, শুরু হয়। হ্যাঁ, এবার একটা হ্যাঁ। আর্টিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, মানে জেনারেলি আমরা মানে আমারই এই কাজটা যদি হয়, আমি 7-8টা কাজ আমি নাম নিচ্ছি না, ছেড়ে এটা করেছি। আচ্ছা তো একটা ওই মেন্টাল প্রিপারেশন থাকে, তো এবার সেটা কি কারণে কেন সেটা আমাদের জানা নেই, আমাদের জানার কথাও নয়, ওটা আমাদের পার্টও নয়। কিন্তু হ্যাঁ, একটা পুরোই না এই প্ল্যানিংটা ঘেটে যায়। ঠিক তাই। মানে প্ল্যানিং ইন দ্য সেন্স আমি টাকা পয়সার বলছি না, একটা মেন্টাল থাকে তো যে আমি হয়তো এই প্রজেক্টটা লম্বা চলুক, ভালো চলুক, একদমই। আরো চলুক, আমি এত কিছু পাবো, এটা করব ওইটা করব, ওইখান দিয়ে খুব। কিন্তু সাথে সাথে এটাও বলবো যে আর্টিস্টদের এটা আমরা এটা মাথায় নিয়েই চলি, যে 5 বছরও চলতে পারে, 5 দিনও চলতে পারে। তো এই এবার এইটা একটা বড় কথা যে মেন্টালি আমাদের এই ব্যাপারটা অনেক স্ট্রং হতে হয়, যেটা আজকাল চলছে। এখন কিন্তু টেলিভিশন, মানে টেলিভিশনও অলমোস্ট ওই 1 বছরেরই ব্যাপার, মানে হিউজ চলবে, কারণ আগেকার মতন এখন আর নেই। তো সেই দিক দিয়ে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতেই হয়, কিছু করার নেই। কিন্তু ওই মানে দিনের শেষে লোকের ভালোবাসাটাই আমাদের ওই মেন পুশটা। একদমই তাই। শেষ মানে এভরিডে হয়তো শোনার পর থেকে এভরিডে হয়তো আমার কাছে হাজার হাজার মেসেজ আসছে। তুই কমেন্ট দেখিস? আমি সব কমেন্ট দেখি, সব মেসেজ দেখি, সবাইকে রিপ্লাই করি। একদমই তাই। মানে যারা ভিডিওটা দেখছে বা দেখবে, কেউ বলতে পারবে না আমি তাকে রিপ্লাই করিনি, ইচ এন্ড এভরিওয়ান। হ্যাঁ, এবার কি হয়, অনেক সময় 500-600 মেসেজ একবারে আসে, তখন হয়তো কিছু দেখা স্কিপ skip করে যাই, মানে বা দেখতে পারি না, আমি স্কিপ করি না, দেখতে পারি না। কিন্তু ইন জেনারেল আমি সবাইকে রিপ্লাই করি, একদমই তাই। কারণ আমার মনে হয় এটা আমার দায়িত্ব। কারণ তারা আমাকে ভালোবাসে কোনো কারণ ছাড়া। কেউ বাংলাদেশে থাকে, কেউ দূরে থাকে, তো আমাকে কেন ভালোবাসছে তারাও জানে না, আমার ছবি কেন পোস্ট করছে তারাও জানে না, আমার ছবি কেন লাইক করছে সেটাও জানে না, আমি পার্সোনালি কিরকম সেটাও জানে না। কিন্তু এই নিঃস্বার্থভাবে ভালোবাসা বলে না, যে ওরা রিটার্নে কিছু পাওয়ার নেই ওদের। আচ্ছা, এই 3 মাসের মধ্যে সেরা পাওয়া কোনো কমেন্ট মনে আছে মাথায়? মাথায় প্রচুর প্রচুর মানে মানে বিশেষ করে বলা যাবে এরকম কোনো কিছু আছে? এরকম প্রচুর আছে, মানে যেটা সব থেকে শখ লেগেছিল, অনেকে কমেন্ট করে যে সূর্যদীপার থেকে সুদীপ আদিত্যর জুটি বেশি ভালো লাগে। তো এটা এটা আমরা ইয়ার্কিও করি, ইনফ্যাক্ট কালকে দিব্যর সাথেও খুব ইয়ার্কি করছিলাম। হ্যাঁ। এবার অনেকে তো ঝগড়া বাদিয়ে দেয়, আচ্ছা মানে হয়তো ভাবে আমার আর দিব্যর ঝগড়া, বা আমাদের মধ্যে কিচ্ছু ঝগড়াঝাটি নেই, সবাই আমরা বন্ধু। হ্যাঁ, কালকে যেমন দিব্যর সাথেও কথা ছিল, ও খুব এমা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ না, ও তো অলমোস্ট 4 বছরেরই পার্ট, ঠিক তাই। এই আর কি। কিন্তু প্রচুর ভালোবাসা। একদমই তাই। শেষ করব, শেষ করার আগে লাস্ট কোথায় কোথায় পেতে চলেছে এরপরে তোকে? আর আমি জানি না, আমার একটা ওয়েব ফিল্ম করার কথা ছিল, সেটা এটার জন্য ছেড়ে দিয়েছি। এবার জানি না, আবার কথাবার্তা চলবে, ওই শেষ হলেই হয়তো বাই গডস গ্রেস আপনাদের ভালোবাসা ফোনগুলো আসবে, দেখা যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব Thank ভালো you, থাকবেন, thank you, সিটি টকিজ দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আর অনুরাগের ছোঁয়া লাস্ট অবধি কবে কতদিন আমাদের দেখবে? যতদূর আমি জানি, কনফিডেন্সিয়ালি বলছি, লাস্ট দিন বোধহয় 2.5 ঘন্টার এপিসোড হবে, 2 ঘন্টা। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।